গাজায় আগ্রাসন এবং ত্রাণ বিধিনিষেধ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে হুমকি উপেক্ষা করে গাজার হামলা চালিয়ে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী। এর মধ্যেই খান ইউনিসের বাসিন্দাদের গোটা এলাকায় খালি করার নির্দেশ দিয়েছে আইডিএফ। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় চলমান আলোচনার কানাকড়ি মূল্য দিচ্ছে না ইসরায়েল। অবশ্য যুদ্ধবিরতি চুক্তি করে নিরস্ত্র মানুষের উপর হামলা চালানোর নির্লজ্জ ইতিহাস তাদের অনেক পুরনো। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন সেনাবাহিনী গোটা গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে। এর অংশ হিসেবে উপত্যকার খান ইউনিস অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। শহর ছেড়ে না গেলে সবাইকে হত্যার হুমকি দিচ্ছে সেনারা। এসবের মধ্যেই বিভিন্ন স্থানে রাতভর হামলা চালিয়ে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। গাজায় বর্বরতা ও ত্রাণ কাজে বাধা দেয়ায় ইসরায়েলের বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ। তবে হুমকি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন হামলা জোরদার করে সমগ্র গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের চাপে প্রায় ৮০ দিন পর গাজায় ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৯২% বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।